আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ যেভাবেই আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি কাতারে আসছি 1 মাস 16 দিন হয়ে গেছে। মানে এখানে আসার আগে যেই কথা হয়েছে যার সাথে, সে বলছে যে ভাই এটা হলো কোম্পানিতে যাবেন, কোম্পানিতে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সব কিছু ভালো আছে। যেমন তো আপনি ওখানে যাবেন, যেদিন যাবেন তারপর দিন থেকে ডিউটি শুরু। তো সব কিছু মিলাইয়া বাড়িতে 8 মাস কাটলো এখানে কথা বলার পরে। যখন থেকে কথা বলছি তখন থেকে 8 মাস গেল দেশেই। একবারের জায়গায় 2বার টাকায় মেডিকেল দিলাম। তাহলে তো বুঝিনি কত টাকা খরচ হতে পারে। তারপরে এর থেকে ওয়েটিং এই এয়ার টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম সেরকম, মানে অনেক বাহানা। তারপরে মূলত এই বাহানার কারণ হলো এখানে কাজ নাই। আমাকে এই না কিসের কাজ দিব? কাজ যদি না থাকে তাহলে এখানে বসাই রাখলে চিল্লাপাল্লা হবে, বিভিন্ন কথা কাজে হবে, যার কারণে বাহানা গেল। তারপরে এভাবে চলতে থাকার পরে বিমানের আগে তার আগে একটা কথা বলি, সেটা হলো প্রথম একবার মেডিকেলের যে ডেট পড়ছে ওইখানে গেছি। যাওয়ার পরে আমার মেডিকেল হয়নি। কারণ হইলো আমার নাম হইলো এমডি হুমায়ুন খান, সেখানে নাম দিছে এনডি হুমায়ুন খান, যার কারণে মেডিকেল হয়নি। পরবর্তীতে ওখানে বের হয়ে অনেকের সাথে কথা বললাম, যা বুঝতে পারলাম সেটা হলো যে নামে যদি ভুল থাকে সেক্ষেত্রে সংশোধনের জন্য সর্বোচ্চ 3 থেকে 1 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। অনেকেই এভাবে করছে। যাই হোক, দালালের সাথে কথা বললাম। দালাল বলল ঠিক আছে বাড়িতে যান, তারপরে আমি কথা বলি অফিসে, মেডিকেলের পরবর্তী ডেট কবে আসে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, চলে গেলাম বাড়িতে। অনেক চিল্লাপাল্লা করলাম, অনেক কিছু হইলো। তারপরে বলল যে শান্ত হন, সমস্যা নাই, সব কিছু ভালো হইব। যাই হোক, শান্ত হইলাম। পরবর্তী মেডিকেল আসলো 1 মাস পরে। যাই হোক, মেডিকেল হইল, আর 15 দিন 20 দিন গেল, কোথাও খবর নাই যে আর টিকিট কবে দিব। পরে বিমান টিকিট দিল আমাকে, তা প্রায় 1 মাস পর। 1 মাস পরে যে বিমান টিকিট দিয়েছে সেখানেও মানে আসার ডেট 26 দিন, মানে যেদিন আমার এই টিকিট দিয়েছে তার 26 দিন পর আমার ফ্লাইট। তাও আবার ডাইরেক্ট বিমান না, ট্রানজিট। যাই হোক, ওই পর্যন্ত রইলাম যে যাই হোক এটা হইতেই পারে স্বাভাবিক। পরবর্তীতে যখন আমার ডেট হইল আসলাম, ঢাকা থেকে আসলাম শ্রীলঙ্কায় আসার পরে 2 ঘন্টা ওয়েট করলাম। তারপরে কাতার এয়ারলাইন্সে কাতার চলে আসলাম। আসার পরে রাত্রে অনেক সময় যারা নতুন আসবেন, ভালো হোক কোম্পানি, যদি ভালো হয় বা আত্মীয় স্বজন থাকে ওরকম বিশ্বাসের উপরে যদি আসতে পারেন তাহলে আসলাম, বেশ ভালো কথা। পরবর্তীতে কী করবো, ওইখানে এসে বসে রইলাম। অনেকগুলি লোক, কেউ যে যোগাযোগ করবো এরকম কোনো সিস্টেম নাই। পরে কী করলাম, আমার জানা আছে যে এয়ারপোর্টে ওয়াইফাই অবশ্যই থাকবে। তারপর কী করলাম, ফ্রি ওয়াইফাই কানেক্ট করলাম। পরে ফোন করলাম, আমাদের নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিতেছে। 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করার পরে গাড়ি গেছে। তো আমরা আসলাম। আসার পরে কী করলো, পরের দিন আমাদের অফিসে নিয়ে গেল। আমাদের অফিস থেকে আমরা যেই জায়গায় থাকি ওই জায়গাটার দূরত্ব কাতার রিয়ালে 15 টাকার মতো ভাড়া হবে ট্যাক্সিতে করে, বুঝছেন। তারপর ওইখানে রাখছি। আর যেই আমাদের যে নিয়ে আসছে যেই দালাল, সে থাকে আমাদের থেকে অন্তত 20 রিয়াল মতো ভাড়া হবে, এরকম একটা জায়গায় থাকে। তারপরে কি করলাম, রইলাম। পরবর্তী দিন আমাদের অফিসে নিয়ে আসলো। অফিসে নিয়ে এসে আমাদের 300 টাকা ধরাই দিছে খাবার বাবদ। তো ভাবলাম 300 টাকা যেহেতু দিছে, 2 দিন হোটেলে খাইলাম, 2 দিন 3 দিন হোটেলে খাইলাম 2-3 জন লোকে। তারপরে খাওয়ার পরে অফিসে ফোন করলাম যে কী অবস্থা, কাজ কামের কোনো খবর নাই। যে বললো কোম্পানি 1 দিন 2 দিন পরে কাজ শুরু হইব, তার কোনো খবর নাই, কী ঘটনা। পরে বলছে আমাদের যে দালাল নিয়ে এসছে যে একটু অপেক্ষা করেন, আর আপনারা হাঁড়ি পাতিল কিনে নেন, রান্নাবান্না করে খাওয়া দেন, হোটেলে খাইয়া চলবো না। বেশ ভালো কথা। এই যে কথাটা, এইটা যখন টাকা দিছে আমাদের, তখন আমাদের যদি বলতো যে আপনাদের এই 300 টাকা খাবার বাবদ যে দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে আপনাদের 1 মাস চলতে হবে, তারপরে 1 মাস হইলে তারপরে আবার 300 টাকা দেওয়া হবে।
যাই হোক বলে না, তা আমরা হোটেলে খাইলাম, 3-4 দিন হোটেলে খাইলাম। খাবার পরে টাকা তো বুঝেন, হোটেলে খাইলে কত টাকা লাগে, আর এমনি পাক করে খাইলে কয় টাকা লাগে। যাই হোক 3-4 দিন হোটেলে খাওয়ার পরে দেখলাম আমাদের 100-150 টাকা 200 টাকা নাই, 900 টাকা 3 জনকে দিছে, তার ভিতর থেকে 200 টাকা নাই, আছে 700 টাকা। তারপরে আওয়ার পরে এখানে যারা কাতারে আছে বা যারা আগে পিছিয়ে আসছে তারা তো জানেন যে কাতারে ডাটা কিনতে গেলে কত টাকা খরচ হতে পারে, 30 রিয়াল 40 রিয়াল 50 রিয়াল পর্যন্ত। যাই হোক কত টাকা কই পাবো, যেহেতু নতুন আসছি। তারপরে কি করলাম, যেখানে থাকি এইখান থেকে ওইফাই লাইন আছে, ওইখানে 30 টাকা 1 মাসের জন্য, ঠিক আছে 1 মাসের জন্য 30 টাকা নিয়ে নিলাম। পরবর্তীতে এরকম যেতে 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 20 দিন 25 দিন হয়ে যায়, কোনো খবর নেই। তারপরে হঠাৎ করে একদিন বলে চলো মেডিকেল দিতে হবে, গেলাম মেডিকেল দিতে। মেডিকেল দিয়ে আসার পরে 10 দিন পরে ইয়ে বলে যে না মেডিকেলে একটু সমস্যা, আবার যাইতে হবে মেডিকেলে। গেলাম মেডিকেলে, দিয়ে আসার 10-15 দিন হয়ে গেল, কোনো খবর নেই। তারপরে ফোন করি, যে দালাল এবং অফিসে কেউই ফোন রিসিভ করে না। তারপরে কি করলাম, অফিসে আসলাম, যে আমার পাসপোর্ট দাও, আমি বাড়ি চলে যাবো, এখানে থাকবো না। আমি অলরেডি ভয়েস করছি, তারপরে টেক্সট দিছি, কারো কোনো রিপ্লাই নাই। আমি তারপরে কি করলাম, খানার টাকা দিয়া 15 টাকা দিয়া গেলাম অফিসে। অফিসে যাই বসার পরে অফিসে যার সাথে কথা হয়েছিল পূর্বে তাকে পাইনি। অফিসে একজন আছে, মানে যে মেইন মুদির, মানে বস যেটা বলে যে মালিক, ওই যেটা যে পরিচালনা করে, তার বাবা আছে এখানে। তার সাথে কথা বললাম যে এই অবস্থা, আমার পাসপোর্ট দিয়ে দেন। তা বললো পাসপোর্ট দিয়ে দেবো, বেশ ভালো কথা। আমি সব কিছু বিস্তারিত তার কাছে বললাম, বললো আচ্ছা ঠিক আছে। তারপর সেই লোককে ফোন দিছে, ফোন দেওয়ার পরে লোক বলল আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসতে আসি, বসতে বলেন। যাই হোক বসে রইলাম, সেই দুপুরবেলা থেকে বসে রইলাম। বসার পরে 5টা বাজে আমাকে অফিসের একজন বলে যে ভাই বসে থেকে লাভ নাই, যার জন্য বসে থাকবেন সে আজকে আসবো না। অথচ আমাকে অফিসে দেখাও গেছে একবার। যাই হোক তারপরে বসে থাকা এই যে কথাগুলো বললাম, এলে অফিস থেকে বের হইয়া প্রচণ্ড গরম, একটা পার্কে বসছিলাম। বসার পরে ওইখানে আধা ঘন্টার মতো বসছিলাম। তারপর মোটামুটি একটা শরীরটা ঠান্ডা হয়েছে। যাই হোক তারপরে সিগন্যাল পার হইয়া আসলাম ট্যাক্সি স্ট্যান্ডে। আসার পরে একটা ট্যাক্সি হাত জায়গায় এলাম, একটা ট্যাক্সি থামাইলো, ওই ভাইটাও বাংলাদেশি। যাই হোক বললাম যে ভাই এই অবস্থা, অমুক জায়গায় যাবো। তারপরে দোহা থেকে সানাইয়া, হয়তো বা যারা আসছেন তারা চিনবেন। তো ভাইটি বললো আচ্ছা ঠিক আছে, কয় টাকা দিবেন? আমি বলছি ভাই আমার কাছে টাকা নাই তেমন একটা, তাইলে কি করা যায়, কয় টাকা দিতে হবে আপনাকে? বিস্তারিত বলার পরে বললো আচ্ছা, আমি বলছি আচ্ছা 10 টাকা দিব, ঠিক আছে। যে ভাই এখানে ভাড়া তো 20 টাকা, 10 টাকা দিবেন, যেহেতু টাকা নাই। আচ্ছা বসেন। বসার পরে কিছু দূর আসলাম, আসার পরে ওই ভাইয়ের একটা ফোন আসলো বা অন্য একটা ভাড়া হইলো। বলছে ভাই আমার একটা ভাড়া হয়েছে, আপনাকে এই যে এত দূর নিয়ে আসছি, প্রায় 6 টাকার 7 টাকার ভাড়া নিয়ে আসছি, আমার এখন টাকা দিতে হবে না, আপনি যান এখান থেকে অন্য একটা ট্যাক্সি নিয়ে যান। ভাইয়ের ব্যবহারে অনেকটাই মুগ্ধ। যাই হোক আল্লাহ ভালো রাখুক ভাইটাকে সবসময়। তারপরের থেকে মানে চিন্তা করছি ওইখান থেকে আবার 10 টাকা দিয়া ট্যাক্সি নেব, তার থেকে বরং হাঁটা শুরু করি। তো এই যে দেখতেছেন আমাকে, এই হলে হাঁটতেছি এখন অবধি, মানে আমার শার্টের অবস্থা বা আমার ফেজের অবস্থা তো দেখতে পাচ্ছেন, ঘামে পুরো ভিজে গেছে। কিছু করার নাই, এই সমস্ত পরিবেশে যেইভাবে যেখানে চলতে হবে ওইভাবে চলেন। আপনার পকেটে টাকা নাই মানে এখানে আপনারে কেউই দিব না 1 টাকাও। যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার মূল্য আছে। আপনার কাজ আছে মানেই আপনি এইখানে ধনী একজন লোক, ধনী লোক মানে আপনি সচ্ছল সব দিকে। আপনার কাজ নাই, টাকা নাই, কোনো দিকেই আপনি সফল না, আপনি ব্যর্থ। যাই হোক এই হলো অবস্থা। যারা কাতারে পরবর্তীতে আসবেন, এই নির্দেশনাগুলি বা আমার কথাগুলি যদি সত্যি হয় বা কিছু আপনি জাস্টিফাই করে দেখতে পারেন, এই কথাগুলো সত্য কি মিথ্যা আপনার যাচাই করে দেখতে পারেন। যাচাই করে দেখার পরে তারপরে আসার চেষ্টা করেন। অযথা যে কেউ বললে যে কাতারে গেলেই তোমার ডলার দিয়ে দিব লাখ লাখ টাকা, ভাই এই দেশে স্বপ্ন নিয়ে আসছি, 2 চোখ ভরা স্বপ্ন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং নিজের স্ত্রী সন্তান সবাইকে ভালো রাখবো বলে, ঠিক আছে।
তো এইখানে আসার পরে যে পরিবেশ ফেস করলাম, তাতে মনে হয় না ভবিষ্যতে ভালো কিছু হইব, যার জন্য আমার এই পদক্ষেপগুলি। বিষয়টা হলো, এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাইলে বিষয়টা বুঝতে পারবেন না। যাই হোক, যারাই আসবেন ভালো করে জেনে শুনে আসবেন। আর নিজের আত্মীয়, রক্তের আত্মীয়, একমাত্র ভাই বা কিছু এই সমস্ত দুলাভাইয়ের উপরেও ভরসা করা যাবে না। দুলাভাইও আপনার এই না গহমারা দিয়ে দিব, পরবর্তীতে কিছু বলতে পারবেন না। এই অবস্থা, নাক চোখ পুরো ভিজে গেছে বুঝছেন ঘামে। যাই হোক, আপনারা যারা আমার ওই ভিডিওটা দেখছেন ভালো করে জাস্টিফাই করার পরে তারপর কাতার আসার চিন্তা ভাবনা করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।